হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এ রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিসে টাইপ 2 আমরা কিছু এক্সারসাইজ প্রবলেম সলভ করব। তো টাইপ 1-এর খুব একটা বেশি দরকার নেই, টাইপ 2 থেকে সলভ করতেছি। এটা তোমাদের এমনি কাজেও লাগবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে কি, এক্সপ্রেস উইদাউট অ্যাবসলিউট ভ্যালু নোটেশন। মানে একটা কোশ্চেন থাকবে, যেটা এমসিকিউতে আমরা ডিসকাস করছি, তারপরেও যেন তোমরা প্রিপারেশান নিতে সুবিধা, এই জন্য প্রবলেমগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। তো আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে যে কোশ্চেনের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু থাকবে, অ্যাবসলিউট ভ্যালুটাকে আমরা ইরেজ করে দিতে হবে, ইলিমিনেট করতে হবে। মানে এটা জিনিসটাকে ইনইকুয়ালিটিটাকে আমরা এমনভাবে এক্সপ্রেস করব যেন অ্যাবসলিউট ভ্যালু না থাকে। তো আমাদের এটার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাটা আমরা পড়ছি, যে সামথিং অ্যাবসলিউট ভ্যালু, যে নোটেশনটা এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন এ। তো এটা মিনস হচ্ছে কি, এক্সের ভ্যালু মাইনাস এ থেকে বড় অ্যান্ড এ থেকে ছোট। তো সোজা কথা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু উঠে গেলে এখানে যেটা থাকবে, এখানে কি আছে, এখানে আছে এ। তো এটা একবার নেগেটিভ থেকেও বড় হবে এবং পজিটিভ থেকেও বড় হবে। জাস্ট এই কাজটাই, এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি সলিউশন শুরুই করে দিই। সলিউশন, তো আমরা গিভেন অ্যাবসলিউট ভ্যালু অফ 2x প্লাস 3 লেস দেন 7। তো এটাকে যদি আমরা রিমুভ করি, সো -7 থেকে 2x প্লাস 3 লেস দেন 7, অ্যাবসলিউট ভ্যালুর আমরা ডেফিনিশন, অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ অ্যাবসলিউট ভ্যালু। দেন আমার টার্গেট হচ্ছে যে কি, এখানে এক্স নিয়ে আসতে হবে। তো এক্স নিয়ে আসতে হলে ফার্স্ট কাজ হচ্ছে 3কে রিমুভ করতে হবে। তো 3কে রিমুভ করা যাবে না, সেম কাজ আমরা সবগুলো থেকে 3 মাইনাস করব। নাও নেক্সট -7 -3 বা -3 অ্যাড করে, ব্যাপারটা যদি ইনইকুয়ালিটির ল্যাঙ্গুয়েজে বলতে চাই, -3 7 -3। দেন আমরা এটা সমান হচ্ছে -10 2x 4। দেন আমরা হচ্ছে 2কে রিমুভ করব। তো 2কে রিমুভ করতে হলে 2 দ্বারা ডিভাইড করব, ডিভাইডিং দ্য হোল ইনইকুয়ালিটি, এভরি টার্মস, এভরি পোর্শন ডিভাইডেড বাই 2। দেন -10/2 লেস দেন 2x/2 লেস দেন 4/2। তো ক্যান্সেল করলে থাকতেছে আমার কত, -5x2। তাহলে দিস ইজ দ্য ইনইকুয়ালিটি প্রেজেন্টিং উইদাউট অ্যাবসলিউট ভ্যালু। তাহলে আমরা ইনইকুয়ালিটিটাকে অ্যাবসলিউট ভ্যালু ছাড়া এক্সপ্রেস করলাম। এটা লেস দেন, এটা আবার 2 এর মতো বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করি। কোশ্চেনটা হচ্ছে যে কি, 1/, এটা প্রায় সময় আসেও, 1/, অ্যাবসলিউট ভ্যালু অফ 3x প্লাস 1 গ্রেটার ইকুয়াল 5। কন্ডিশন হচ্ছে এক্স নট ইকুয়াল টু -1/3। কন্ডিশন খুব একটা তাকানোর দরকার নেই। কন্ডিশনের মেইন কাহিনী হচ্ছে যে এক্সের ভ্যালু যদি তুমি -1/3 ইনপুট দাও, তাহলে এটা 1/0 চলে আসে। তো 1/0 মিনস হচ্ছে যে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড যেন না হয়, সেজন্য এক্সের ভ্যালু নট ইকুয়াল টু -1/3। তো এটাও আমরা সেম ওয়েতে সলভ করব। এখন সেম ওয়েতে যদি আমি সলভ করতে যাই, গিভেন আর লিখলাম না, সলিউশন থেকে শুরু করি। সলিউশন কোশ্চেন। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে যে কি, এটাকে রেসিপ্রোকাল করব। তো রেসিপ্রোকাল করলে 1 ডিনোমিনেটরে আসবে, এটা নিউমিনেটরে যাবে, 5-এর নিচে ডিনোমিনেটর 1 অ্যান্ড নিউমিনেটর হবে যে। তাহলে জাস্ট রেসিপ্রোকাল করে ফেললে কী থাকতেছে, অ্যাবসলিউট ভ্যালু অফ 3x প্লাস 1, আর এটা হচ্ছে 1/5। তো আমরা এমনি অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল দাঁড় করালে জিনিসটা বুঝবো। সাপোজ মনে করো 5 ইজ গ্রেটার দেন 2। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি রেসিপ্রোকাল করো, তাহলে 1/5 1/2। এখন কিন্তু কে বড় হয়ে গেছে, 1/2টা বড় হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই কোনো টার্মসকে যদি আমরা রেসিপ্রোকাল করি, তখন আসলে গ্রেটার দেনের সাইনটা, ইনইকুয়ালের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার দেন থাকলে সেটা লেস দেন, অ্যান্ড লেস দেন থাকলে সেটা গ্রেটার দেন হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে জানলে হচ্ছে। তাহলে আমার এখানে এটা গ্রেটার ইকুয়াল ছিল, এটা হয়ে যাবে লেস ইকুয়াল। সেম কাজ এখন আমরা কি বলছি, যে এই নাম্বারটা একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে। সো -1/5 লেস ইকুয়াল 3x প্লাস 1 লেস ইকুয়াল 1/5। এখন সেম কাজ আমরা কি করব, বোথ সাইডে 1কে এলিমিনেট করব। -1 লেস ইকুয়াল 3x প্লাস 1 -1 লেস ইকুয়াল 1/5 -1। আমরা এলসিএম করলে -6/5
দেন 3x লেজ ইকুয়াল 5 গেলে -5 গেলে -4/5, ঠিক আছে, দুইটাই নেগেটিভ চলে আসতেছে, -5 -1 -6 5 ঠিক আছে, ওকে। এরপর আমরা 3 দ্বারা ডিভাইড করি, 3 দ্বারা ডিভাইড করলে দেন এটা হচ্ছে যে -2/5 লেজ ইকুয়াল এক্স, লেজ ইকুয়াল 3 দ্বারা ডিভাইড করলে -4/15। এটাই হচ্ছে আমাদের আনসার। কারেক্ট হয়েছে কিনা একটু লেট মি চেক। 2 এর নাম্বার 7 2/5, ঠিক আছে। তাহলে এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টারে। এরপর আমরা আরেকটা টাইপের টাইপ সি এর একটা প্রবলেম সলভ করব। তো আমাদের নেক্সট প্রবলেম বললো কি এক্সপ্রেস ইউজিং অ্যাবসোলিউট ভ্যালু, মানে ইনইকুয়ালিটির মধ্যে অ্যাবসোলিউট ভ্যালু নাই, আমার এই জায়গায় হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফর্ম করতে হবে। তো আমরা আগের ফর্মুলাটাই লাগবে। আমাদের অ্যাবসোলিউট ভ্যালুর কন্ডিশন কী ছিল, যে সামথিং সেম নাম্বার এক্স লেজ ইকুয়াল এ থাকলো, তাহলে এক্স হচ্ছে যে -a থেকে a এর ভিতরে, তাহলে দুই পাশে আমার সেম নাম্বার থাকতে হবে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, দেন আমি লিখতে পারবো এক্স অ্যাবসোলিউট ভ্যালু অফ লেস দেন এ। এখন এখানে তাহলে আমার এখানে যদি তুমি তাকাও, এখানে লেফট সাইডে আছে -2, এখানে হচ্ছে 6, তাহলে দুইটা নাম্বারকে আমার সেম করতে হবে। সেম করতে হলে আমরা কি করব, দুইটার অ্যাভারেজ দ্বারা, দুইটাকে অ্যাভারেজ করে অ্যাভারেজ নাম্বার দ্বারা মাইনাস করে ফেলবো, তখন দেখবো যে দুইটা নাম্বার সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে কাজটা করব, আর আমরা করব কি -2 + 6 / 2, তাহলে আলটিমেটলি কত আসতেছে 4 - 2 4, আলটিমেটলি আসতেছে 1। তাহলে আমরা কি করব, বোথ সাইড -2 4 সরি 2 আসতেছে, এক্সট্রিমলি সরি, 2 / 2 ইকুয়াল টু আসতেছে 2। তাহলে আমরা বোথ সাইডে 2 দ্বারা হচ্ছে যে আমরা ডিভাইড করে দিব, মাইনাস করে দিব। তো আমরা 2 দ্বারা মাইনাস করে দিই। সো নেক্সট লাইন 2 - 2 লেস দেন x - 2 লেস দেন 6 - 2, সো -4 লেস দেন x - 2 4। এখন দেখো তার মানে কি আসলো, লেফট হ্যান্ড সাইডে -4 আসলো, রাইট হ্যান্ড সাইডে -4 আসলো। তো জিনিসটাকে আমি কীভাবে এক্সপ্রেস করতে পারি, বাই অ্যাবসোলিউট ভ্যালু, ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু x - 2 অ্যাবসোলিউট ভ্যালু অফ x - 2 লেস দেন 4। দিস ইজ দ্য মেথড এক্সপ্রেসিং এনি ইনইকুয়ালিটি উইথ অ্যাবসোলিউট ভ্যালু নোটেশন। এখান থেকে চাইলে আমরা আরও একটা প্রবলেম সলভ করতে পারি, যেটা বোর্ডে আসছে এরকম আরেকটা প্রবলেম সলভ করি। নাম্বার 9, এটা হচ্ছে যে অক্ষরপত্র পাবলিকেশন থেকে লিখতেছি আমি। 1 লেজ ইকুয়াল 2x - 3 লেস দেন 5, নট লেজ ইকুয়াল লেস দেন 5। তো সেম জিনিস, সেম প্রবলেম। আমরা তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে যে 1 + 5 / 2 ইকুয়াল টু আসতেছে আমার 3। তাহলে বোথ সাইড থেকে আমরা 3 মাইনাস করব। 3 মাইনাস করলে 1 - 3 2x - 3 -3 5 - 3। তো আলটিমেটলি এখানে থাকতেছে কি -2 2x সরি 2x - 6 লেস দেন 2। তো একই নাম্বার চলে আসলো আমার। দেখো লেফট সাইডে হচ্ছে নেগেটিভ -2 অ্যান্ড রাইট সাইডে হচ্ছে +2। তো পুরো জিনিসটাকে আমি যদি অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে লিখতে পারি, সো অ্যাবসোলিউট ভ্যালু অফ 2x - 6 লেস দেন 2। হোপফুলি বুঝতে পারছো। এই কনসেপ্ট থেকে আমাদের আসলে আর দরকার নেই। এরপর আমরা আরেকটা কনসেপ্টে যাই। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে টাইপ 5। কোশ্চেনটা কি বললো, সলভ করতে হবে, ইনইকুয়ালিটিটাকে আমরা সলভ করবো অ্যান্ড ইন্ডিকেট দ্য সলিউশন ইন রিয়েল লাইন, মানে রিয়েল লাইনের মধ্যে সলিউশনটাকে কী করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, মানে গ্রাফিক্যালি দেখাইতে হবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা খুব ইজি প্রবলেম। তো আমরা একটু আগে এই প্রবলেমটা পড়ছি যে অ্যাবসোলিউট ভ্যালু যদি থাকে, অ্যাবসোলিউট ভ্যালুকে আমরা যদি এলিমিনেট করতে যাই, দেন বোথ সাইডে পজিটিভ নেগেটিভ, solution given absolute value of 3x - 4 less than 2, then absolute value যদি রিমুভ করতে হয় -2 থেকে less than 3x - 4 less than 2। তো আমরা 4কে এই 4টাকে ক্যান্সেল করতে হবে, তাহলে বোথ সাইডে আমরা 4 অ্যাড করে দিই, দেন -2 + 4 3x - 4 2 + 4,
ঠিক আছে? তো আমার পেজ তো শেষ। এরপরে তাহলে কত আসতেছে? এটা +2 3x, এখানে একটা +4 হবে তো। তাহলে আলটিমেটলি থাকতেছে 3x লেস দেন 6, 3 দ্বারা ডিভাইড করে দিই, 2/3 লেস দেন x লেস দেন 2। তো আমরা এখন দ্য সলিউশন, সো দ্য সলিউশন সেট অ্যাস ইকুয়াল টু, আমরা এইভাবে ডিফাইন করতে পারি, x বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট 2/3 লেস দেন x লেস দেন 2। এখন এটাকে আমরা রিয়েল নাম্বার লাইনে যদি দেখাইতে যাই, অ্যাস শোন ইন রিয়েল লাইন, তো রিয়েল লাইনে যদি আমরা দেখাইতে যাই, আমাদের এটা 9 10ও পড়ছি আমরা, তো আমরা একটা রিয়েল লাইন ড্র করি যার মাঝামাঝি হচ্ছে 0। তো 2/3 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছোটো ভ্যালু, তো 2/3কে তুমি আগে লেখো, 2/3 দেন 2 লেখো, 2 একটা সার্কেল দেবা, যদি ইকুয়াল থাকে সার্কেলটা ফিল আপ করবা, আর ইকুয়াল না থাকলে সার্কেল ফিল আপ করার দরকার নেই। এরপরে এই জায়গাটা একটু 3 এই জায়গাটা একটু ওভার রাইট করে দিবা, একটু ডাবল করে দিবা। দ্যাট মিনস আমাদের এক্সের সলিউশনটা, এক্সের যে ভ্যালুটা, এক্সের ভ্যালুটা 2/3 থেকে বড় অ্যান্ড 2 থেকে ছোট। এটাই হচ্ছে রিয়েল নাম্বার লাইন। -ইনফিনিটি প্লাস ইনফিনিটি দেওয়া লাগবে না, এটাই রিয়েল নাম্বার লাইন। আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে আরেকটা প্রবলেম সলভ করতে পারি চাইলে এখানে, বা চাইলে তোমরা সেম মেথড বাকিগুলো সবই পারবা। এরপরে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম সলভ করি। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 8-এর, তো ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম। সেম প্রবলেম আমরা 9 10ও সলভ করছি। তো আমাদের কোশ্চেনটা ছিল কি, যে শো দ্যাট √3 ইজ এ ইরেশনাল নাম্বার। তো এটা √3 হইতে পারে, √2 হইতে পারে, অ্যান্ড √5 হইতে পারে, সেম মেথড। তো আমরা 9 10-এর মেথডটা ইউজ না করে এখানে আমরা নিউ আরেকটা মেথড ইউজ করব। তো এটা একটা ভালোভাবে বুঝলে আমরা বাকিগুলা আমরা সলভ করে ফেলতে পারবো। তো এটা আমরা হচ্ছে যে মেথডটা সলভ করব, এটা হচ্ছে যে মেথড অফ কন্ট্রাডিকশান। মেথড অফ কন্ট্রাডিকশান মানে কি, ওয়ান কাইন্ড অফ, যে সাপোজ আমি বললাম যে আবরার একজন ভালো ছেলে, কিন্তু আমি একটু পরে কথাটাকে রং প্রমাণ করলাম। তো তা যেহেতু আমি মিথ্যা কথা বললাম, তাহলে এটার রাইট জিনিসটা কি? রাইট জিনিসটা হচ্ছে যে আবরার একজন ভালো ছেলে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, √3 ইরেশনাল নাম্বার আমরা জানি, কিন্তু এটাকে আমরা র্যাশনাল ধরবো। তাহলে কোনো নাম্বার যদি র্যাশনাল হয় তাকে কী আকারে এক্সপ্রেস করা যায়? তাকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারি। তো আমরা ধরে নিলাম যে সলিউশনের শুরুতে আমরা সলিউশন শুরু করি। সলিউশন লেট √3 is a rational number. তো √3 যদি রেশনাল নাম্বার হয়, সো √3 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ p/q। তো মাস্ট বি, এটা যদি ফ্র্যাকশন হইতে হয়, আর p and q আর কোপ্রাইম, পি অ্যান্ড কিউ আর কোপ্রাইম। কোপ্রাইম মিনস হচ্ছে যে দ্যার ইজ নো কমন ফ্যাক্টর, মানে দুইটা নাম্বারের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এক্সেপ্ট ওয়ান। সাপোজ 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, 3 আর 5 বোথ আর কোপ্রাইম। আমি অন্য একটা এক্সাম্পল নিই, সাপোজ 4 আর 9 নিই। 4 আর 9 দুইটাই কিন্তু প্রাইম নাম্বার না, 4ও কম্পোজিট নাম্বার, 9ও কম্পোজিট নাম্বার, বাট আমরা যদি তাদের জিসিডি বের করতে যাই, দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর। তাহলে 4 and 9 আর দ্য কোপ্রাইম ফর ইচ আদার, মানে একটা আরেকটা রেসপেক্টে কোপ্রাইম হবে। তো এই জিনিসটাকে বলা হয় কোপ্রাইম। তাহলে আমরা পি আর কিউকে এমনভাবে চুজ করতে হবে যে দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর। নো কমন ফ্যাক্টর মিনস হচ্ছে অ্যাকসেপ্ট ওয়ান ছাড়া তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তো আমরা রুটকে যদি ইলিমিনেট করতে যাই, ফ্রি করতে যাই, স্কোয়ারিং বোথ সাইড পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, দেন আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, 3q স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, দেন কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 3। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত আমাদের একটু বুঝতে হবে। এরপরে কাজটা আমাদের আসলে ইজি, এবার একটু লজিক্যালি আমরা জিনিসটা প্রুভ করব। তো লজিক্যালি আমরা পি আর কিউ দুইটাই ইন্টিজার নাম্বার। তো দুইটা নাম্বার যদি ইন্টিজার হয়, সাপোজ কিউ যদি একটা ইন্টিজার নাম্বার হয়,
any integer number, then q square is also an integer. তো আমরা একটু লিখি here q is an integer number. Here q is an integer. So q square is also an integer. তাহলে q যদি ইন্টিজার হয় দেন q স্কোয়ার ইজ অলসো অ্যান ইন্টিজার। এখন q স্কোয়ার যদি ইন্টিজার হয় q স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই 3, এটা ইকুয়াল টু হচ্ছে যে এটা, তার মানে পি স্কোয়ার বাই 3 এটা যদি ইন্টিজার হয় তাহলে এটাও মাস্ট বি কী হবে, ইন্টিজার হবে, কারণ এটা ইন্টিজার ইকুয়াল টু হচ্ছে মাস্ট বি ইন্টিজার হবে। দ্যাট ইজ পি স্কোয়ার বাই 3 ইজ অলসো অ্যান ইন্টিজার। এখন পি স্কোয়ার বাই 3 যদি ইন্টিজার হয় তার মানে কি যে পিটা দিয়ে 3 দিয়ে পি স্কোয়ারকে তুমি ডিভাইড করা যাবে, নাহলে তো যদি ডিভাইড না যায় দ্যাট মিন্স পি স্কোয়ার মিনস হচ্ছে যে পি স্কোয়ার বাই 3 মিনস হচ্ছে যে পি ইন্টু পি ডিভাইডেড বাই 3। তো 3 দিয়ে যদি পিকে ক্যান্সেল করতে হয় তার মানে 3 দিয়ে এটা ডিভিজিবল হবে। তো ডিভিজিবল হওয়া মানে হচ্ছে 3 ইজ এ ফ্যাক্টর অফ পি, এই জিনিসটা। তাহলে আমরা জিনিসটাকে লাইনটা কীভাবে লিখবো, দ্যাট ইজ so p is divisible by 3। তো p যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তার মানে p কে 3 এর মাল্টিপ্লায়ার্স হিসেবে এক্সপ্রেস করা যাবে। সাপোজ মনে করো 12 ইজ ডিভিজিবল বাই 3, দ্যাট মিন্স 12 ইকুয়াল টু 3 ইন্টু 4। তো আমরা যদি মানে 12কে 3 এর মাল্টিপ্লায়ার্স হিসেবে এনি নাম্বার 4 দিয়ে এক্সপ্রেস করা যাবে। সাপোজ আমি যদি বলি p ডিভিজিবল বাই 3, তো ডিভিজিবল বাই 3 মিনস হচ্ছে যে এখানে কোনো একটা নাম্বার আসবে, এটা এক্স্যাক্টলি এরকম আসতেছে। সাপোজ ধরলাম যে m, দ্যাট মিন্স p ইকুয়াল টু কী লিখতে পারো 3m, মানে 3 এর মাল্টিপ্লায়ার্স হিসেবে এক্সপ্রেস করা যাবে। সিন্স সো p ইকুয়াল টু 3m হোয়ার m ইজ any integer, m is any integer। তো এবার আমরা কি করব, এই p এর ভ্যালুটা আমরা ওইখানে বসায় দিব, ইকুয়েশন 1-এ বসায় দিব। নাও আমাদের কোশ্চেন কি ছিল, কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 3। তো আমরা যদি পি ইকুয়াল টু বসায় দিই, সো কিউ স্কোয়ার ইকুয়াল পি ইকুয়াল টু আমি 3m হোল স্কোয়ার বাই 3 লিখছি, দ্যাট ইজ কিউ স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার বাই 3, দ্যাট ইজ কিউ স্কোয়ার ইকুয়াল টু 3m স্কোয়ার। ঠিক আছে, এখন m কি ছিল, m ইজ এ ইন্টিজার, m ইজ এ ইন্টিজার ছিল, আমাদের mটা একটা ইন্টিজার ধরছি, তাহলে m স্কোয়ার ইজ অলসো ইন্টিজার। তো 3 দ্বারা মাল্টিপ্লাই করার কারণে তার মানে কিউ স্কোয়ার কী দ্বারা মাল্টিপ্লাই ডিভিজিবল হলো, কিউ স্কোয়ারও 3 দ্বারা ডিভিজিবল হবে। দ্যাট ইজ জিনিসটা এইভাবে লিখি, দ্যাট ইজ কিউ স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 3। তো কিউ স্কোয়ার যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, সো কিউ ইজ অলসো ডিভিজিবল বাই 3। তো কিউ স্কোয়ার আমরা একটু আগে পাইলাম কি, আমরা একটু আগে পাইলাম যে পি ইজ ডিভিজিবল বাই 3, মানে পিটা 3 দ্বারা ডিভিজিবল হলো। আবার এখন পাইলাম যে কি কিউ স্কোয়ার না দিই কিউ দাও, কিউ, এখন আমরা আবার পাইলাম যে কি কিউ স্কোয়ার ডিভিজিবল বাই 3। তো এটা তো ইম্পসিবল। আমরা একটু আগে কোশ্চেনে ধরলাম পি আর কিউ আর কো প্রাইম, তো কো প্রাইম হলে দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর। তো এখানে দেখলাম যে কিউর একটা কমন ফ্যাক্টর 3 পাইলাম, কিউর একটা কমন ফ্যাক্টর হচ্ছে 3, আবার পি এরও, তাই দিস ইজ ইম্পসিবল, কারণ এটা কখনোই পসিবল না। কারণ আমরা শুরুতে আমরা কি কাউন্ট করছি, আমরা শুরুতে স্টার্টিংয়ে কাউন্ট করছি, দিস ইজ ইম্পসিবল সিন্স পি অ্যান্ড কিউ আর কো প্রাইম টু ইচ আদার, বা কো প্রাইম লিখলে হচ্ছে পি আর কিউ আর কো প্রাইম। সো দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর, অ্যাকচুয়ালি তাদের কোনো কমন ফ্যাক্টর পাবে না। কিন্তু আমরা এখানে দুইটা, একটা 3, এখানেও 3 একটা কমন ফ্যাক্টর পেলাম, আবার ওখানেও 3 একটা কমন। তার মানে আমরা এখানে যে মিস্টেক করছি, আমরা একদম শুরুতে স্টার্টিংয়ে
মিস্টেক করে ফেলছি। তো স্টার্টিং আমরা কি মিস্টেক করছি, স্টার্টিং আমরা মিস্টেক করলাম যে লেট √3 ইজ এ রেশনাল নাম্বার, দিস ইজ দ্য মিস্টেক। সো √3 ইজ নট এ রেশনাল নাম্বার, √3 মাস্ট বি, সো √3 ইজ irrational number, so √3 is an irrational number. হোপফুলি বুঝতে পারছো। এই টাইপের আরও কয়েকটা প্রবলেম সলভ করবা। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, এরপরে আমাদের একটা ইজি প্রবলেম, এগুলো আসলে এমনি খুব সহজ জিনিস, যে আসলে এগুলো আসলে আমরা মানে এমনি ছোটো ছোটো প্রমাণ যে 1 নাম্বারে 2 মার্কসের জন্য আসতে পারে বা MCQর জন্য আসতে পারে। তো এটা হচ্ছে যে কি A + B = B + C। তো আমরা জেনারেলি কী বলি, বিকে আমরা রাইট সাইডে ট্রান্সফার করে দিই। তো আসলে ট্রান্সফারিং মেথডটা ওইভাবে ট্রান্সফার করা হয় না। এটা আসলে আমরা ট্রান্সফারও করতে পারি কেন, যে এই পাশ থেকে এই পাশে ট্রান্সফার করে দিই, দেন হচ্ছে যে আমরা বি 0 করে দিই, ক্যান্সেল হয়ে যায়, বি = 0 হয়। এটা একটাই মাত্র কারণ যে অল আর বিলংস টু রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের কিছু ফর্মুলা মেনটেন করে কারণেই আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে যে ওই ফর্মুলাগুলো এখানে ইউজ করব, যে A + B = B + C হলে দেন A = C। তো আমরা সলিউশন থেকে শুরু করি। সলিউশন গিভেন A + B = B + C। তো আমরা বিকে ক্যান্সেল করা যাবে না, আমরা ট্রান্সফার করব না। তো আমরা কি করব, বি এর এডিটিভ ইনভার্স, তাহলে একটা নাম্বার যদি 5 হয় তার এডিটিভ ইনভার্স হচ্ছে যে -5। এবং এখানে আমরা রিয়েল নাম্বারের মধ্যে এখানে দুইটা বাইনারি অপারেশন, প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এখানে নেগেটিভ করা যায় না, ঠিক আছে, মাইনাস করা যায় না। তো আমরা কি করতে পারি, আমরা করতে পারি বোথ সাইডে এটার এডিটিভ ইনভার্স হচ্ছে -b, আমরা অ্যাড করতে পারি -b, প্লাস ওই পাশেও করতে পারি। এরপর ট্রান্সফার আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করতে পারি, বা ওই পাশেও লেখার সমস্যা নেই, b + c প্লাস -b। তাহলে আমরা বোথ সাইডে কী করলাম, -b অ্যাড করলাম। এখন যে কোনো নাম্বারের সাথে তার যদি এডিটিভ ইনভার্স অ্যাড করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। দ্যাট মিন্স 5 থেকে 5 গেলে 0, ওই জিনিসটাকে আমরা কী লিখব, যে b + -b। সো আমরা এখানে লিখতে পারি a প্লাস, তাহলে এডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0। এটাকে আমরা প্লাসকে কী করা যায়, প্লাসকে অ্যাসোসিয়েটিভ করা যায় বা কমিউটেটিভ করা যায়, যে এটা আগে পরে অর্ডার চেঞ্জ করে আমরা লিখতে পারি, যে -bকে আগে লিখব, সিকে আমরা পরে লিখব। তো এখানে আমরা +b প্লাস -b প্লাস c। এখন সামথিং প্লাস তার এডিটিভ আইডেন্টিটি মানে সামথিং +0 = ওই সামথিংই হবে। এখানেও সেম, ও হ্যাঁ 0 + c, দেন আলটিমেটলি A = c। তো খুবই সহজ প্রমাণ, একবার দুইবার ইউজ করলে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে, আশা করি বুঝতে পারবা। এরপরে এই চ্যাপ্টারে খুব মোস্ট যে ইম্পর্ট্যান্ট আরেকটা প্রবলেম আছে, তারপরে মোটামুটি চ্যাপ্টারের এক্সারসাইজ আমাদের শেষ হয়ে যাবে। বাকিগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করে সলভ করে নেবা, এবং কোনো প্রবলেম পেলে সেটা অবশ্যই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কমেন্টস করে জানাবা। এই চ্যাপ্টারের খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, যেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে তোমার সিকিউ করলে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 মিলে একটা সিকিউ হবে। তো একটা সিকিউর মধ্যে দেখবা যে কি এই চ্যাপ্টার থেকে যখনই কোশ্চেন টাচ করবে তখন এই টাইপের একটা কোশ্চেন, এটা আমাদের প্রি টেস্ট এক্সামও ছিল, এবং প্রিভিয়াস এক্সামগুলো দেখলে মোটামুটি এই টাইপের একটা কোশ্চেন থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কীরকম, যে একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে x - 1, এখান থেকে আমাকে শো দ্যাট x² - 1 লেস দেন 2100। তো অ্যাবসলিউট ভ্যালু আনতে হলে আমরা তো জানি যে বোথ সাইডে একই নাম্বারের 2100 লেস দেন x² - 1 লেস দেন 21/100। এই জিনিসটা যদি আমরা দেখাইতে পারি, দেন নেক্সট লাইনে আমরা বলতে পারবো x² - 1 লেস দেন 21/100। তো আমরা প্রবলেমটা সলভ করি। হেয়ার সলিউশন গিভেন absolute value of x - 1 লেস দেন 1/10। তো আমরা ফার্স্টে অ্যাবসলিউট ভ্যালু রিমুভ করি, -1/10 লেস দেন x - 1 লেস দেন 1/10। 1 রিমুভ করি, -1/10
প্লাস ওয়ান লেস দেন এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান লেস দেন 1/10 প্লাস ওয়ান। এখানে আমরা সিম্পলিফাই করি, এলসিএম করে ফেলি। এলসিএম করলে 10 মাইনাস ওয়ান 9/10 লেস দেন এক্স 11/10। তো আমার এখানে প্রুফের মধ্যে কি আছে, প্রুফের মধ্যে একটা এক্স স্কোয়ার আছে। তো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টানবো। তো ফার্স্টে আমরা স্কোয়ারিং করি, স্কোয়ারিং করলে স্কোয়ারিং হোল ইনইকুয়ালিটি 81 ডিভিশন আসতেছে কেন, 81/100 দেন এক্স স্কোয়ার 121/100 দেন আমরা করতে পারি মাইনাস ওয়ান আনতে হবে। 81/100 মাইনাস ওয়ান লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 121/100 মাইনাস ওয়ান। এখন এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কি আসতেছে, মাইনাস 100 থেকে 81 গেলে -19/100 দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 100 121 এখন -91-এর জায়গায় আমরা এই জায়গায় নেগেটিভ ভ্যালুটা লিখব। তাহলে আমরা যদি -19/100 লিখি ইকুয়াল টু কী আসতেছে -0.9 অ্যান্ড -21/100 যদি লিখি ইকুয়াল টু আসতেছে 0. এটা শো করস না কেন হারামজাদা, সে আমার লেখা রিড করতে পারতেছে না। -21/100 0.1। তাহলে নেগেটিভের মধ্যে যেটা হচ্ছে যে কোনটা ছোট, এটা হচ্ছে 0.19, এটা হচ্ছে 0.117। তাহলে নেগেটিভের মধ্যে যেটা বড় বেশি নেগেটিভ সেটা বেশি ছোট, তাহলে এটা বেশি ছোট, এটার থেকে আমরা একটু বড় মান লিখব -21। এই জায়গায় জাস্ট কিছু তোমার চিন্তা করার দরকার নেই, এটা -21/100 লিখে দিবা চোখ বন্ধ করে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100। পরের লাইনে নেক্সট লাইনে তুমি লিখতে পারবা সো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100 শর্ট। আশা করি বুঝতে পারছো। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের মেইন কনসেপ্টগুলো শেষ। এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 2 কমপ্লিট করব। তোমরা অবশ্যই চ্যাপ্টার 1 শেষ হলে তারপর আমাকে নক করে জানাবা, এরপর আমরা চ্যাপ্টার 2 এর উপর ভিডিও বানাবো। ওকে, এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা, বাই বাই।